ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এরপর থেকেই এই অন্যায়ের প্রতিবাদ আর মেয়েদের স্বাধীনতার জন্য রাস্তায় নেমেছেন সকল নারীরা। ডাক দিয়েছেন রাত দখলের। হাজার হাজার মেয়ে ভোর হবার আগ তোদের মতন শুয়ারের বাচ্চার জন্য না পুলিশ ডিপার্টমেন্টটা খারাপ হয়ে গেছে। ইচ্ছা করছে না তোর ওইটা কেটে তোর হাতে ধরিয়ে দিয়ে পুরো জালের বস্তার মধ্যে তোকে বেঁধে রাখতে। জানার বাচ্চা, তুই তো খুন কেন করলি? আমি ওকে খুন করিনি স্যার। আমি সেদিন মদ খেয়েছিলাম, তারপরে আমি ঘরে গিয়ে দেখি ও উলঙ্গ হয়ে শুয়ে আছে। এই মদ হচ্ছে যতকাল, এবার থেকে না কাউকে রাস্তায় মদ খেতে বেরোতে দেখলে শালা ওকে ওখানেই এনকাউন্টার করে মেরে দেবো। তুই কেন মদ খেয়েছিলিস? স্যার আমাকে টাকা দিয়েছিল আর বলেছিল, যা তুই মদ খেয়ে আয়। স্যার, ব্যাপারটা কি বললো বুঝলাম না। ওই দিন রাতে এই শ্রীকান্ত শোন, হ্যাঁ স্যার। যা গিয়ে মদ খেয়ে আয়, আর পরে দেখা করিস, তোর সঙ্গে কথা আছে। ওকে স্যার। মদ তোর খাওয়াচ্ছি, তোর এমন অবস্থা করবো না তোর 14 গোষ্ঠী অব্দি মনে রাখবে। স্যার চলুন একটু চা খেয়ে এনার্জি বাড়িয়ে আসি। হ্যাঁ ঠিক বলেছিস, আর তুই তো এখন আরাম করে নে, চল। স্যার, আমি যা ভাবছি আপনি তো তাই ভাবছেন? হ্যাঁ, অনেক কিছুই তো ভাবছি। ও ঢোকার আগে ওখানে অন্য কেউ ছিল। সেটা বুঝলাম, কিন্তু প্রিন্সিপাল ওকে মদ খেতে বা কেন দিচ্ছে? আমার মাথাও আসছে অনেক কিছু। ময়নাতদন্ত রিপোর্টটা আগে হাতে আসুক। তাদের আশা সব মিলিয়ে এই মিছিল মাউন্টেন পার্কের দিকে আবার ব্যাক করে যায়। স্যার, আমাদের সন্দেহটা ঠিক ছিল। ওই শুয়োর বাচ্চা না ঢোকার আগে ওখানে আরো অনেকেই ছিল। একটা ক্রুজালের প্যাকেট নিয়ে চল ওর কাছে। প্রিন্সিপালের সাথে তোর এত কিসের সম্পর্ক? স্যার আমাকে এমনিতেই টাকা দিত মদ খাওয়ার জন্য। তোর আর প্রিন্সিপালের তো ভীষণ ভালোবাসা, আমরাও একটু ভালোবাসা দেখাই। বিক্রম, বালতিটা নিয়ে এসো। দেখ,
তুই আর ব্যাপারে যা জানিস এখন বলে দে। আমি কিছু জানি না স্যার। বিক্রম, স্যার পুরো লঙ্কার প্যাকেটটা নিয়ে এসেছো? স্যার আমি জানি স্যার, সব বলি স্যার, আমি জানি সব বলি স্যার। স্যার আপনি চিন্তিত মনে হচ্ছে। আরে হ্যাঁ, দাদার কাছে গেছিলাম। দাদা আবার হ্যাঁ বলুন দাদা। সামনে পুজো আসছে, জানো তো সেটা? হ্যাঁ সেটা তো জানি। অনেক টাকা খরচা আছে, এবার কিন্তু টাকার পরিমাণটা বাড়াও। সে চিন্তা করো না দাদা, শুধু আমার দিকটা একটু দেখো। আরে হ্যাঁ, তোর চিন্তা আমি করে রেখেছি। তাহলে তো মুরগি আরো ধরতে হবে। হ্যাঁ বল। স্যার, মধুরিমাকে নিয়ে খুব সমস্যা হচ্ছে। কেন, আবার কি হলো? ও বলছে পুলিশকে সব জানিয়ে দেবে। ও একটু বেশি বাড়াবাড়ি করছে, ওর একটা ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, তুই ফোন রাখ, ব্যাপারটা আমি দেখছি। কি হয়েছে স্যার? আরে মধুরিমা আবার বাড়াবাড়ি করছে। হ্যাঁ স্যার, ওর ব্যাপারটা একদম ভালো না। হ্যাঁ, ওর ব্যবস্থা আমি করছি। ঠিক আছে, এখন তুই যা। এর থেকে বেশি কিছু আমি আর জানি না স্যার। জানিস না মানে? বিক্রম, বাজে সরা। জানিস না মানে? তোকে আরো কিছু জানতে হবে। স্যার খবর কত দূর? হ্যাঁ স্যার, এই কেসের সাথে কিন্তু অনেক বড় যুক্ত আছে। আমি তো জানি, তোমাদেরকে বলেছিলাম না, এটা শুধু রেপ কেস নয়, ইটস এ প্ল্যানিং মার্ডার। হ্যাঁ স্যার, আর ওই হসপিটাল কলেজের ছাত্রদের কাছ থেকে প্রচুর টাকা নেওয়া হচ্ছে পাশ করিয়ে দেওয়ার নাম করে। আর ওই হসপিটালে মেডিসিনও পাচার হচ্ছে প্রচুর স্যার। হ্যাঁ স্যার, এই কেসের সাথে এখানকার লোকাল এমএলএও যুক্ত আছে। ঠিক আছে, দুটো ফাইল রেডি করো। হসপিটালের দুর্নীতির সাথে যারা যুক্ত, আর যারা মেয়েটাকে রেপ করে খুন করেছে, আর হ্যাঁ, যারা এক এক করে ধরা পড়বে তাদেরকে বুঝিয়ে দিও পুলিশ কি জিনিস। ওকে স্যার, সেটা আর বলতে হবে না।